হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সামনে ফৌজিয়া জামান ফাল্গুনি। আজকে আমি তৃতীয় শ্রেণীর কিছু গুণবাগ সম্পর্কিত অঙ্ক করাবো। সেটা হচ্ছে ৭৬ পেজ, ৮১ পেজ আর ৮২ পেজ, ৮৩ পেজ। এই অঙ্কগুলো আজকে আপনাদেরকে আমি সমাধান করে দিব। চলেন তাহলে শুরু করা যাক। কিন্তু একটু সমস্যার কথা হচ্ছে আমার কাছে আপাতত বইটা নেই, সেজন্য আমি ওইভাবে শুধু ডাকটা পড়ে আপনাদেরকে অঙ্কটা করতে শুরু করাবো। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। তৃষাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে ২০ জন অতিথি প্রত্যেকে একটি করে কলম দেওয়া হবে। ঠিক আছে, তৃষা ১২০ টাকা খরচ করে ২০টি কলম কিনবে। শিক্ষক পরে তাকে ৫টি কলম কিনতে বললেন, তাহলে আরও কত টাকা লাগবে? প্রথমে আমরা চিন্তা করব এখানে যত সমস্যাই হোক না কেন, আমরা প্রথমে কি করব, যে গুণ আর ভাগটা শুরু করব। সেখান থেকে দেখুন কি করা যায়। ১২০ টাকা খরচ করে কয়টি কলম কিনলো? ২০টি কলম কিনলো। তাহলে ২০টি কলমের দাম কত? ১২০ টাকা। তাহলে ২০টি কলমের দাম আমরা কি করব, প্রথমে হচ্ছে ২০টি থেকে একটা কলমের দাম বের করবো। একটা কলম জানলে তো আমরা 5টা বের করতে পারবো। তাহলে ২০টি কলমের দাম কত? ১২০ টাকা। একটি কলমের দাম কত হবে জানেন? এক যখন থাকবে কম সংখ্যক, একটা বের করতে চাইলে আমরা কি করব? ভাগ করব। আর যখন একের অধিক থাকবে তখন সেটা আমরা কি করব? গুণ করব। তাহলে ১২০ ভাগ ২০, তাহলে কত আসবে? ৬ টাকা। ৬ টাকা চলে আসছে। এবার আমরা একটা কলমের দাম জানি, কিছু এবার কি আমরা 5টা কলমের দাম বের করতে পারবো না? এবার ৫ বলুক, ১৫ বলুক, ২০ বলুক, সব কলমের দাম বের করতে পারবো। এখন ৫ গুণ ৬ টাকা, কত টাকা আসছে? ৩০ টাকা। তোমরা যারা বিদ্যাময় এবার অ্যাডমিশন দিবে তারা কিন্তু ড্র ইউজ করতে পারবে না, তারা একদম সরাসরি লিখে করতে হবে। ঠিক আছে, তারপর চলো এবার চলে আসা যাক আমাদের কত পেজে আসবো আমরা? ৮২ পেজে চলে আসবো। ৮২ পেজে প্রথম এমসিকিউটা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এটা প্রথম এমসিকিউটা আমরা সলভ করতে চলেছি। সেখানে 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কি বলেছে? 2টি প্যাকেটের প্রতিটিতে মানে কি? একটিতে কলম আছে কতটি? আমরা প্রত্যেকটা লাইন সলভ করবো আগে। একটিতে লাইন আছে কতটি? একটাতে কলম আছে হচ্ছে কতটি বলো? একটাতে আছে 10টি। একটাতে কলম আছে 10টি। তাহলে 2টি প্যাকেটে কয়টা থাকবে? 10 গুণ 2। তো সেটা কি হচ্ছে, যখন 2টা প্যাকেটে থাকবে সেটা কি হবে? বেশি গুণ হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা কি করব, 10 গুণ 2 কত? 20টি, তাই না? 20টি চলে আসছে। তো এবার দেখো তারপর কি বলছে, যে 5 জনকে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কয়টা করে পাবে? প্রত্যেকে মানে কি? একজনে কয়টা পাবে? তাহলে 5 জনকে দিল, বলো কয়টা? 20টা। এখানে তো 2 প্যাকেট কলম দিল মানে কি? এই 20টা দিল 5 জনকে, তাহলে 20টি। আর একজনকে কয়টা দিবে বলো? একজনকে বলে সেটা কি হবে? ভাগ হবে। তাহলে 20 ভাগ কত? 5। এটা হচ্ছে টি, তাহলে 5টি। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 4টি। বুঝতে পেরেছো? এবার এখানে কিন্তু এভাবে অঙ্কটা বলে নেই, সমাধানের সঠিক প্রক্রিয়াটা বলেছে। প্রথমে আমরা কি করেছি ওটা বাংলা ভাষায় লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা কি করেছিলাম? কলমের সংখ্যা লিখেছিলাম। যখন এই যে 10টা, প্রথমে আমরা কলমের সংখ্যা লিখেছি। তারপর কি লিখেছি? প্যাকেটের সংখ্যা। প্যাকেট কয়টা ছিল? 2টা। তাহলে আগে প্যাকেটের সংখ্যা, পরে প্যাকেটের সংখ্যা লিখেছি। প্যাকেটের সংখ্যা লেখার পরে আমরা সেটা কি করেছি বলতো? এই জনের মধ্যে ভাগ করে দিয়েছি। তাহলে এগুলা কি? শিক্ষার্থীর সংখ্যা না? তারপর এই শিক্ষার্থীর সংখ্যা। মানে এই পুরো প্রক্রিয়াটা আমরা যে অঙ্কের নিয়মে করেছিলাম সেটা হচ্ছে কি? গণিতের নিয়মে প্রকাশ করতে বলেছে। এটা হচ্ছে তারপরে এই যে গাণিতিক ভাষায় আমরা প্রকাশ করে দিলাম। এটা হচ্ছে প্রথমে কি? কলম সংখ্যা গুণ পকেট সংখ্যা, প্যাকেট সংখ্যা ভাগ হচ্ছে কত? শিক্ষার্থীর সংখ্যা। তোমরা আশা করি বুঝতে পেরেছো। উত্তরটা হবে ঘ নাম্বার। চলো এবার আমাদের দ্বিতীয় এমসিকিউ শুরু করা যাক। এখানে বলেছি কি? 7 যোগ 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 7। এখানে কয়টা 7 আছে আমরা প্রথমে গুনে নিই। 8টা। 1 2 3 4 5 6 7 8টা 7 আছে। 8টা 7। এটাকে আমাদের কি করতে বলেছে? এটাকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিকটা প্রকাশ করতে হবে। একটা কথা শোনো, আমরা জানি গুণ মানে কি বলতো? যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? গুণ বলা হয়। এতটুকু মানে এখানে কিন্তু সব সেম সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি? যে কয়টা 7 আছে, এখানে সংখ্যা কয়টা? এখানে সংখ্যা কোনটা? 7। এখানে সংখ্যা কোনটা? 7। 7 দিয়ে কয়টা 7 আছে? 8টা 7। সেজন্য কি হবে? 7 গুণ 8। কিন্তু তোমরা মনে করো না যে আমরা 8 গুণ 7 দিয়ে ফেলবো না। যখন সংখ্যা যদি এখানে 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 না 8 থাকতো, তখনই তোমরা এখানে 8 আগে ইউজ করতে পারতে। বুঝতে পেরেছো? এখানে সংখ্যা প্রথমে কোনটা? 7। সেজন্য 7 থাকবে। আর কয়বার? সেটা হচ্ছে 8। বুঝতে পেরেছো তোমরা? তারপর দেখো এবার এখানে তাহলে উত্তরটা কত হবে? ঘ নাম্বার হবে। এটা কিন্তু আনসার নয়। চলো এবার দ্বিতীয়টার ক্ষেত্রে শুরু করা যায়। 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলে মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? আচ্ছা, 30 জনের থেকে প্রত্যেকে কয়টা করে দিল? 8 টাকা করে দিল। তাহলে শোনো, একজনে দিল কয় টাকা? একজন দিল 8 টাকা। কয়জন ছিল? 30 জন। একজন দিল কত টাকা? 8 টাকা। আর হচ্ছে কতজন দিল? 30 জন দিল।
8 গুণ 30 টাকা। আবার গুণ করে ফেলি, 8 কে 16 3 24, তাহলে 240 টাকা কয়জন দিল? 30 জন দিল। 240 টাকা কয়জন দিল? 30 জন দিল। এখন প্রত্যেক বন্ধু, এখন এখানে কি বলেছে, এই মোট টাকাটা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ভাগ বলতে এখানে বলেই দিছে দুজনকে ভাগ করে দিল, প্রত্যেকে কয়টা করে পাবে, তাই দুজনকে দেওয়া হলো 240 টাকা। তাহলে প্রত্যেকে বলতে কি একজনে কয়টা পাবে? 240 ভাগ হচ্ছে কত? 2 টাকা। তোমরা কি বুঝতে পেরেছো? চলে আসবে 120 টাকা। তাহলে এটা কত নাম্বার আনসার আসবে বলো তো? এটা চলে আসবে এটা মনে হয় এটা হচ্ছে খ নাম্বার আনসার। বুঝতে পেরেছো? 120 টাকা। এবার দেখো, ময়না একদিনে 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিন কত ঘন্টা পড়ালেখা করে? এই জিনিসটা তোমরা বুঝো। 8 ভাগের 2 ভাগ কি বলছে? 8 ভাগে 2 ভাগ সময় পড়ালেখা করে সারাদিন। এখানে কিন্তু তোমাদের দেখো এই প্রশ্নটা একটু কিন্তু ক্রিটিক্যাল করে দিচ্ছে, সারাদিন, এখানে কিন্তু কোনো ঘন্টা উল্লেখ করে নেই। তাহলে একদিন সমান সমান সারাদিন মানে কি? একদিন সমান সমান কয় ঘন্টা? 24 ঘন্টা। তোমরা কি বুঝতে পেরেছো? 24 ঘন্টার 8 ভাগে 2 ভাগ সময় পড়ালেখা করে। তাহলে 8 ভাগে কত হবে? 8 ভাগে পড়ালেখা করে 24 ঘন্টা। 8 ভাগে কত ঘন্টা পড়ালেখা করে? 24 ঘন্টা। তাহলে 1 ভাগে কত ঘন্টা পড়ালেখা করে বলো তো? 24 ভাগ 8 না? তো কত আসবে? 3 8 24, এই 3 ঘন্টা। এখন এখানে কিন্তু বলে দিয়েছে 2 ভাগ সময়। তাহলে 1 ভাগে পড়াশোনা করে কত হলো তো? 3 ঘন্টা। তাহলে 2 ভাগে পড়াশোনা করে কত হবে? 3 গুণ 6, 3 গুণ 2, তাহলে কত আসবে? 6 ঘন্টা। তোমরা কি বুঝতে পেরেছো? এখানে উত্তরটা আসবে ঘ নাম্বার। এটা অনেকেই ভুল করে, কারণ এখানে তো ঘন্টা দেওয়া থাকে না, সারাদিন দেওয়া থাকে, সেজন্য। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নে যাওয়া যাক। একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে বলো? গুণ বলে। তারপর পরবর্তী প্রশ্নটা দেখো, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, কয়টা 4 বলেছে? 5টা 4 বলেছে। তাহলে প্রথমে কি করতে হবে? 4 গুণ পরে কত? 5, আগে সংখ্যা তারপর যে কয়বার আছে সেটা। বুঝতে পেরেছো তোমরা? একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে বলো তো? ভাগ বলে। একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? ভাগ বলে। ভাগের সংক্ষিপ্ত রূপে হচ্ছে কি? বিয়োগ। এবার আসো, 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? কতবার বলেছে 4 বিয়োগ করা যায়? এটা কি আমি কি এতবার 136 বার কি বিয়োগ করা সম্ভব? সেজন্য আমরা কি করবো? সরাসরি এটাকে এটা ভাগ করে ফেলবো। ভাগ করি চলো। 3 4 কত আসছে? 12 চলে আসছে। 1 আসে নিচে, বিয়োগ করলে 1 আসে, আর এদিকে 6 নামবে। দেখো তো 4 4 16 34। তাহলে কতবার বিয়োগ করা যায়? 136 থেকে 4 34 বার বিয়োগ করা যায়। এবার দেখো 7 কে 25 বার, কি বলেছে? 7 কে 25 বার। তাহলে আগে 7 আসবে তারপর বার। আমাদের প্রথমে কি যে সংখ্যা দেওয়া থাকবে সেটা, তারপর হচ্ছে বার। বুঝতে পেরেছো? এবার দেখো 3 বার 8 18কে যোগ করা বিকল্প রূপ কোনটা? 3 বার 18কে, তাহলে আগে কোনটাকে, কোন সংখ্যাটাকে? 18কে কয়বার? 3 বার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেজন্য সেটা আমাকে কমেন্ট করে বলবে। আর ভালো থেকো তোমরা সবাই, আমার জন্য দোয়া করো। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আসসালামু আলাইকুম।